সেন্ট্রাল ইউরোপের সবচেয়ে ওল্ডেস্ট কান্ট্রি বলা হয় হাঙ্গেরিকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আমি আছি এই মুহূর্তে সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি হাঙ্গেরিতে, আর হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্টে আমি আছি। সো এবারের ট্যুরে আমি শেয়ার করবো আপনাদের আসলে আমার হাঙ্গেরি জার্নি, কিভাবে আমি হাঙ্গেরিতে এসেছি, ভিসা প্রসেসিং কী, এবং অ্যাজ ইউজুয়াল যেগুলো সবসময় শেয়ার করা হয় আমি সেভাবে শেয়ার করবো। সো সাথেই থাকবেন। এবার কথা বলবো হাঙ্গেরির কালচার নিয়ে। হাঙ্গেরির কালচার সম্পর্কে যদি বলা হয় তাহলে এটা টার্কিশ এবং রোমান কালচারকে কিছুটা প্রভাবিত করেছে। আপনি যখন আসলে এই হাঙ্গেরির রাস্তা দিয়ে ভিতর দিয়ে হেঁটে যাবেন তখন যে বিল্ডিংগুলো, আর্কিটেকচার, যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো, যে স্ট্যাচুগুলো আছে, আসলে এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আসলে কতটাই সুন্দর। এবং এজন্যই প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ আসে এই হাঙ্গেরির সিটি বুদাপেস্টকে দেখার জন্য। এখন যে কথাটা বলবো সেটা সত্যি একটা ইন্টারেস্টিং কথা। হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্ট, এই বোদা এবং পেস্ট দুটা মিলায় বুদাপেস্ট, অর্থাৎ সিজেনি চেন। এই ব্রিজটির এক পাশে হলো বোদা, অন্য পাশে হলো পেস্ট, এই দুটা মিলাই বলা হয়েছে বুদাপেস্ট। সো আমি এখন আছি এই মুহূর্তে সিজেনি চেন ব্রিজ। সিজেনি চেন ব্রিজ পার হলে ক্যাসেল এবং পার্লামেন্ট হাউস দুটাই দেখতে পারবেন আপনি যখন সিজেনি চেন ব্রিজ পার হবেন। এই ব্রিজটি যে নদীর উপরে দাঁড়িয়ে আছে, নদীটির নাম হলো দানবী নদী। দানবী নদীটি দেশটির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে কালো সাগরে। যে এই সিজেনি চেন ব্রিজের ধার দিয়ে যদি হেঁটে যান তাহলে আপনি দেখতে পারবেন এলিজাবেথ ব্রিজ। সো আপনারা যখন বুদাপেস্টে আসবেন ফার্স্ট আপনাদের সবার আগে যেটা পড়বে সিজেনি চেন ব্রিজ, এরপরে পাবেন এলিজাবেথ ব্রিজ, এরপরে দেখতে পারবেন লিবার্টি ব্রিজ এবং মার্গারেট ব্রিজ। আমার পিছনে যে ব্রিজটা দেখছেন এটা হলো এলিজাবেথ ব্রিজ। এলিজাবেথ ব্রিজের ধার দিয়ে আপনি যখন হেঁটে যাবেন তখন অনেকগুলো লঞ্চ পাবেন এবং কিছুক্ষণ বাদে বাদে দেখবেন ইয়েলো কালারের ট্রাম যাচ্ছে। চাইলে ট্রামে উঠে আপনি ব্রিজটা পার হইতে পারেন, চাইলে হেঁটে হেঁটে পার হইতে পারবেন, কিংবা আপনারা যারা অনেকে লঞ্চে উঠতে পছন্দ করেন, লঞ্চে উঠে নদী ঘুরে ঘুরে সবগুলো ব্রিজ দেখতে পারবেন। সবুজ রঙের এই ব্রিজটির নাম হলো লিবার্টি ব্রিজ। লিবার্টি ব্রিজ দেখতে যত সুন্দর, আর লিবার্টি ব্রিজ পার হইলে আপনি দেখতে পারবেন গেলার্ড হিল। এই গেলার্ড হিলের উপরে উঠে লিবার্টি ব্রিজের যে ভিউটা সত্যিই অসাধারণ। এবং সর্বোচ্চ পাহাড়ের উপরে একটি চার্চ আছে এবং মিউজিয়াম আছে, সেটাও আপনি দেখতে পারবেন। সো গেলার্ড হিলটা ঘুরে ঘুরে দেখতে আপনার সময় লাগবে মিনিমাম 30 মিনিটস। প্রতিটা ধাপে ধাপে অস্থির আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এবার চলে আসে ভিসা প্রসেস এবং আমার টিকিট সব কিছু মিলায়। ভিসা প্রসেসটা আমি আমার নিজের থেকেই করেছি। আসলে আমার সেঙ্গেন ভিসার জন্য নিজেই অ্যাপ্লিকেশন করেছিলাম গ্রিসের, এবং টোটালি খরচ হয়েছিল 123 পাউন্ডস, এবং রিটার্ন টিকিট বিমান ভাড়া খরচ হয়েছিল প্রায় 60 পাউন্ডস, এবং 3 নাইটসের জন্য হোটেল পে করেছি আমি প্রায় 150 পাউন্ডস। ওভারঅল সব কিছু মিলায়ে আমার হাঙ্গেরির কস্ট ছিল 300 প্লাস, লাইক 350 to 70। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমার ভিডিওটি দেখেছেন। এটা আমার শেষ ভিডিও না, হাঙ্গেরির আরও 2 থেকে 3টা ভিডিও আসতেছে। সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং প্রেস দ্য বেল বাটন। সো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিওটি উপলব্ধি করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।